নমস্কার, শুভ সন্ধ্যা। কেউ যদি থাকেন প্লিজ একটু বলবেন যে আমার ঠিকমতো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না। এখনো পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। প্রতিবারই এইরকম হয়, কেন জানি না। তো যদি কেউ থাকেন প্লিজ একটু বলবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করে দেব। যদি কেউ থাকেন প্লিজ একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না, আমি তাহলে আমার অনুষ্ঠান শুরু করে দেব। 8টা বেজে গেছে, আমি শুরু করে দিচ্ছি। এখানে কোনো রকম কমেন্ট শো করছে না, বুঝতে পারছি না যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না। যদি কমেন্ট শো করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের বুঝতে পারবো যে হ্যাঁ, আমি ঠিকমতো ঢুকতে পেরেছি, অনুষ্ঠান আরম্ভ করেছি। তো আপনারা একে একে সবাই যুক্ত হতে থাকুন। 8টা বেজে গেছে, আমার নির্ধারিত সময় ছিল 8টা থেকে, তো আমি যথারীতি অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আশা করি অন্যবারের মতো এবারেও আমি আপনাদের সঙ্গে চিঠির এই অনুষ্ঠান মনের খামেতে আপনাদের চিঠিগুলো, পাঠানো চিঠিগুলো সঠিকভাবে পাঠ করতে পারবো। একজন যুক্ত হয়েছেন, যিনি যুক্ত হয়েছেন তিনি যদি একটু কমেন্ট করেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে খুব ভালো হয়। ওকে, আমি শুরু করে দিচ্ছি আমার আজকের অনুষ্ঠান। বাংলা বছরের শেষ মাস চৈত্র। এই মাস বিদায়ের মায়া আর নতুনের আগমনের বার্তা নিয়ে আসে। প্রকৃতির রূপে এই সময় এক অন্যরকম আবেশ ছড়িয়ে পড়ে। ঝরা পাতা, শুকনো মাটি, খড় রোদ সব মিলিয়ে যেন এক অন্য রকম সৌন্দর্য। চৈত্রের এমনই সুন্দর সন্ধ্যায় সকলকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা রইল আপনাদের জন্য, অর্থাৎ সমস্ত দর্শক, শ্রোতা ও পত্রবন্ধুদের জন্য। নমস্কার, আমি রত্না দত্ত। আজকের এই সান্ধ্যকালীন চিঠিপত্র পাঠের যে অনুষ্ঠান মনের খামে, সেখানে আজকে আমি আপনাদের চিঠিপত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সমস্ত পত্র আজকে আমি পাঠ করে শোনাবো। নাসিমা বেগম দিদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি, খুব ভালো থেকো, সঙ্গে থাকো। একটা কমেন্ট আমি পেয়েছি, তো সুতরাং একটু দিদি জানাও যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো। আজকের এই সন্ধ্যায় মনের অনুভূতির কোমল আলোয় ভেসে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মনের খামি নিয়ে হাজির হয়েছি আমি, রত্না দত্ত, কলকাতা বেহালা থেকে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। চিঠি একটি শব্দ, অথচ কত না আবেগ তার সঙ্গে জড়িয়ে। অক্ষরের পরতে পরতে লুকিয়ে থাকে না বলা কথা, স্মৃতির স্পর্শ আর হৃদয়ের গভীর অনুরণন। সেই সব অনুভূতিকে আপনাদের সামনে তুলে ধরারই এক আন্তরিক প্রয়াস আমাদের এই প্রিয় আসর মনের খামে। এই মঞ্চ এমন এক জায়গা যেখানে দূরত্বের কোনো বাধা নেই, শুধু আছে মনের টান। এখানে প্রত্যেকটি চিঠি যেন এক একটি গল্প, এক একটি অনুভব, যা আমাদের সবাইকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে। এই সুন্দর সাহিত্যিক পরিবারকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের এক ঝাঁক নিষ্ঠাবান ও প্রতিভাবান মানুষ, যেমন দেবোত্তম গোস্বামী, নাসিমা বেগম বুলু, শুভদীপ লায়েক, শেখ আব্দুল মান্নান, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সুবীর রায় সহ আরও অনেকেই।
তাদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টাতেই এই আসর আজ এতটা সমৃদ্ধ। আমাদের এই যাত্রাপথে সর্বদা পাশে আছেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী অঞ্জলি ভট্টাচার্য, সান্ত্বনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, শীষ মোহাম্মদ শিশান এবং ঝুম্পি সোম বটব্যাল, বীরেন্দ্রনাথ মাইতি, পায়েল ব্যানার্জি, অচিন্ত কুমার রায়, সুবীর রায় এবং অভিজিৎ মণ্ডল সহ আরও অনেক শ্রদ্ধেয়জন। তাঁদের অভিজ্ঞতা, দিক নির্দেশনা ও স্নেহময় সমর্থন আমাদের পথ চলাকে করেছে আরও দৃঢ় ও সুন্দর। তাঁদের সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর যার চিন্তা, পরিকল্পনা ও নিরলস উদ্যোগে এই অনুষ্ঠানটি আজ আমাদের সকলের হৃদয়ের খুব কাছের হয়ে উঠেছে, তিনি আর কেউ নন। তিনি হলেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের কর্ণধার আমাদের প্রিয় শ্রী কৌশিক রায়। তাঁর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এবার আসি আজকের বিষয়ের কথায়। এই পর্বের নির্বাচিত বিষয় চৈত্রের চিঠি। বছরের অন্তিম প্রান্তে দাঁড়িয়ে চৈত্র যেন নিয়ে আসে এক অন্য রকম অনুভূতি। ফুরিয়ে যাওয়া দিনের স্মৃতি, না বলা কিছু কথা, মৃদু বিষণ্ণতা আর নতুন শুরুর নিঃশব্দ প্রতীক্ষা, সেই সব অনুভূতি আজ ধরা পড়বে আপনাদের লেখা চিঠির মাধ্যমে। তাহলে আর দেরি নয়, চলুন খুলে দেখা যাক মনের সেই অমূল্য খামগুলো, যেখানে লুকিয়ে আছে আপনাদের হৃদয় স্পর্শ। আমি রত্না দত্ত, আজকের এই আসরে আপনাদের সঙ্গী। শুরু করা যাক আজকের মনের খামে। প্রথমেই আসি মনের খামে। মনের খামে কথাটা কি সুন্দর না? খুব সুন্দর। নামকরণের একটা সার্থকতা নিশ্চয়ই আছে, কারণ বর্তমান যুগে খামে ভরা চিঠির স্বাদ আমরা প্রায় ভুলতে বসেছি, তাই তো? সত্যি ভুলতে বসেছি। বিলুপ্তির পথে এই খামে ভরা চিঠি। ডাকপিয়নের সংখ্যাও বোধহয় হাতে গোনা গুটি কতক এসে ঠেকেছে। তবুও এই যে চিঠির সম্ভারে ভরা মনের খামে অনুষ্ঠান, সেখানেই যেন মনে হয় কোথায় কোথায় চিঠি লেখা অবলুপ্তির পথে, বা কোথায় খামে ভরা চিঠি বিলুপ্তির পথে। এই তো দেখুন, মনের খামেই তো প্রেরিত হয়েছে অগণিত চিঠি। সেই খাম রঙিন কাগজের মোড়কে নাই বা সুসজ্জিত হলো। মনের দরজা তো খোলাই আছে, সেখানে তো প্রবেশ অবাধ। তাই মনের খামেই সযত্নে লালিত হোক চিঠি নামক শব্দটি। আসুন আমরা সকলে মিলে একটা ছোট্ট শিশু চারা গাছকে যেভাবে বাড়ির বাগানে বা বাড়ির ছাদের টবে লালিত পালিত করি, ঠিক তেমনভাবেই আমাদের মন বাগানে সযত্নে লালিত পালিত করি এই চিঠি শব্দটিকে। একে অপরের মনের অব্যক্ত কথারা কথা বলুক আমাদের, আপনাদের সবার কলমের আঁচড়ে সাদা পাতায়। শব্দ যাপিত হোক কল্পনা, ভাবনা আর বাস্তবকে কেন্দ্র করে। তবেই তো চিঠি প্রাণ পাবে, অমরত্ব লাভ করবে, পাবে সঠিক সম্মান ও মর্যাদা। তাই আসুন সবাই আমরা মনের খামে অনুষ্ঠানের সাক্ষী হই। কেউ সাথী হবেন শ্রোতা হিসেবে, আবার কেউ বা সাথী হবেন পত্র প্রেরক হিসেবে। তাই শুরু করছি আজকের মনের খামের চিঠির অনুষ্ঠান। আমি প্রথমেই যার চিঠি দিয়ে শুরু করব, আমার কাছে আমি প্রথমে আপনাদের যার যেসব পত্র বন্ধুদের চিঠি আমার কাছে উপস্থিত হয়েছে তাদের নামগুলো আমি একটু আপনাদের জানিয়ে দিই, তাহলে আপনারা একটু ধীর হয়ে বা একটু অপেক্ষার নিয়ে আমার সঙ্গে আপনারা থাকবেন। এটা মনে হবে না যে কই আমার চিঠি তো পড়া হলো না। নিশ্চয়ই পড়া হবে। আপনারা যারা যারা চিঠি পাঠিয়েছেন, অবশ্যই আমি সবাইকার চিঠি, আমার কাছে যাদের চিঠি এসে পৌঁছেছে, আমি সকলের চিঠি পাঠ করব। তার আগেই আমি মনে করি আপনাদের প্রত্যেকের নামগুলো যদি একটু জানিয়ে দিই, তাহলে আপনারা একটু স্বস্তি পাবেন। আমি সম্ভবত 25 জনের চিঠি, 25 জন পত্রবন্ধুর চিঠি আমি পেয়েছি। আমি এক এক করে নামগুলো একটু ঘোষণা করে দিচ্ছি। পিনাকি চরণ দে,
কাকলি রায়, নাসিমা বেগম বুলু, সুখেন্দু ঘোষ, বনমালী মুখোপাধ্যায়, সমিত কর্মকার, বিমলেন্দু চক্রবর্তী, ভানুমতি মোদক, ফুলকুমার বেরা, শেখর বণিক, কিশোর ব্যানার্জি, কৃষ্ণেন্দু বিশ্বাস, বিপত্তারণ ঘোষ, কল্যাণী ব্যানার্জি, কৃষ্ণা কর্মকার, মানিক কুমার হাজরা, সুব্রত সুন্দর জানা, সর্বেশ্বর পাল, পীযূষকান্তি সরকার, ঝুম্পি সোম বটব্যাল, প্রশান্ত দাস, বনানী বিশ্বাস, অঞ্জলি ভট্টাচার্য, নন্দিনী প্রামাণিক ও সজল কর্মকার। আর আরেকজনের চিঠি আমার কাছে এসে পৌঁছেছেন, তিনি হলেন সম্ভবত একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তিনি হলেন সোমনাথ চট্টোপাধ্যায়। মোট 25 নয়, মোট 26 জনের চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। আমি এবার শুরু করব আপনাদের পাঠানো চিঠিগুলো পাঠ করতে। মোবাইলের যন্ত্রণা না বড্ড যন্ত্রণা, জানেন তো। তো এই মোবাইলের যন্ত্রণা সহ্য নিশ্চয়ই করতে হবে, সবাইকেই সহ্য করতে হয়। তাই আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, চিঠিগুলো একটু বার করব। হ্যাঁ, আমি প্রথমে যার চিঠি দিয়ে শুরু করব তিনি হলেন, আচ্ছা একটু দেখে নিই কারা কারা আছেন। দেবোত্তম গোস্বামী, একটু স্ক্রল করে আমাকে দেখতে হবে। কৌশিক রায় আছেন, অসংখ্য ধন্যবাদ কৌশিক রায় ভাইকে। আছেন কিশোর ব্যানার্জি, ম্যাডাম কেমন আছেন? শুনতেও দেখতে পাচ্ছি। আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আর একটা নতুন বছর আমরা পাবো। নতুন বছরের অপেক্ষায় আমরা সবাই দিন গুনছি। আশা করি নতুন বছর আরও ভালো যাবে, আরও সবাই ভালো থাকার আশা নিয়ে নতুন বছরটা আমরা শুরু করব, এটুকুই বলা। যাই হোক, এরপরে আছেন কে আছেন আমি ঠিক দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যেমন যেমন আসবে আমি তেমন চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়তে। আমি সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি প্রথম চিঠি। যিনি পাঠিয়েছেন তিনি হলেন পিনাকি চরণ দে। ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় প্রকৃতির সাজসজ্জা অনন্য। পর্ণমোচী উদ্ভিদের পর্ণমোচন সহ নানান উদ্ভিদের ঝরা পাতাগুলো চৈত্রের ঝড়ে উড়িয়ে নতুনের আগমনের অপেক্ষায়। গাছে গাছে পলাশ, কুশিয়াম, কোকিলের সুমিষ্ট ডাকে মোহময় পরিবেশ। পরিবেশের সৎ সাধু সঙ্গের চারিদিকে হাতছানি। 1432 শেষের দিক, আজ 10ই চৈত্র। এশাইয়ার শেষে এখন চলমান গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট গ্রহণের প্রস্তুতি পর্ব তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্য পেশ, ইস্তেহারে দিন দিন জমজমাট। সদ্য জুমাতুল বিদা, ঈদুল ফিতর সেরে 4 দিনের বাসন্তী পুজোর ও রামনবমী শেষে মহাবীর জয়ন্তী। বাঙালির 12 মাসের 13 পার্বণ চির বৈশিষ্ট্যময়। একে একে উৎসব আসে, বলদেবের রাজযাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা, হনুমান জয়ন্তী, গুড ফ্রাইডে, সংবিধান প্রণেতা আম্বেদকরের শুভ জন্মদিন পালনের সাথে সাথেই পল্লীগ্রামের আপামর জনসাধারণের দীর্ঘদিন কঠোর সংযম নিষ্ঠার পালনের উৎসব গাজন উৎসব। বোলান, পুরো বোলান, নীল পুজো ও চড়ক পূজার মাধ্যমে পুরনো বছরের পরিসমাপ্তি। আসে নতুন উদ্যমের আশার আনন্দের বছর শুভ নববর্ষ। সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে নতুন বছরের উৎসবের শুরু। 12 মাসের ছোট বড় নানান উৎসব পার্বণে চলে ও এগিয়ে চলবে বাংলা সন 1433 সাল। ঘুরে ফিরে আসবে শেষ মাস চৈত্র। অগ্রিম শুভ নববর্ষ জানাই সকল শুভানুধ্যায়ীদের।
সশ্রদ্ধ নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই পিনাকি চরণ দে মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। এবার আমি পরের চিঠিতে চলে যাব। আছেন মেহেদি হাসান রিঙ্কু দাদা, আমি আপনাদের সাথেই আছি। মানিক কুমার হাজরা, চৈতালি সাজে যেন রজনীগন্ধার সৌরভ ভেসে আসছে ম্যাম, বিমোহিত হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। সুমিত কর্মকার, অনেক শুভেচ্ছা রইল দিদি। অনেক আপনাকেও জানাই অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকবেন। কল্যাণী ব্যানার্জি দিদি আছেন, আজ এখানে মেঘলা, জানি না শুনতে পাবো কি না, অপেক্ষায় থাকছি। আজ সকাল থেকে আমাদের কলকাতাতেও মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। যাই হোক, দুপুরের পর থেকে আকাশ একদম রৌদ্র জল আকাশ বলতে পারেন। তো এখন চৈত্র মাস, জায়গায় জায়গায় কালবৈশাখী, এটা তো আমাদের মেনে নিতেই হবে। যাই হোক, যতক্ষণ আপনার সব কিছু ঠিক থাকবে, মানে প্রকৃতি আপনাকে সঙ্গ দেবে, ততক্ষণ আপনি আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। আর যদি একমাত্র সাহায্য না করে প্রকৃতি, তাহলে নিশ্চয়ই পরে আপনি রেকর্ডিং ভিডিও দেখতে পাবেন, রেকর্ডিং অনুষ্ঠানটি দেখবেন। সঙ্গে থাকুন। আমি এবার চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন কাকুলি রায়। কাকুলি রায়, রাধা গোবিন্দ পল্লী, সোনারপুর, কলকাতা 150 থেকে। আমি বসন্তের চৈত্র, পূর্বাচলের পানে তাকিয়ে তাকিয়ে অস্তাচলের সময় এসেছি। শীত ঋতু পাতা ঝরিয়ে জানিয়েছে বছর শেষের ঘণ্টার ধ্বনি। সব ঋতু গৌরব ফিরাতে পত্রপল্লবে নিজেকে সাজিয়ে প্রকৃতিকে ভরিয়ে দিয়েছি। জীবন প্রবাহ আমার কাছে বাধা। আমার দুধ কুহরিত হয়ে জানিয়ে গেছে মুকুলিত সুখস্মৃতির দিন যাপনের কথা। আমি এখন অতীত স্মৃতির সুখ জাগরণে ভাবিকালের জন্য স্বপ্নের সিঁড়ি আঁকছি। প্রকৃতিকে, মানুষকে ফুলেল ফসলে ভরিয়ে দেব তাই। কোমল কোরকের শিশির টলমল মানুষের জীবন, দাবদাহে ঘূর্ণিঝড়ে জীবনের ফলন মুকুলে বিনষ্ট হয়। চৈত্রের অপূর্ণতা পরবর্তী বসন্তে ভরাবে মানুষ। শুরুর আগাম ইঙ্গিত আমি যেমন জমা রাখি বুকে। মানুষের সূর্যোদয় জীবনের গোধূলিতে অতীত স্মৃতি পাকা সোনালি ধানের মতো ঝরেছে। অপূর্ণতার হতশ্বাসে চাষার মতো আশা রাখে ভালো ফলনের আশায়। আমার মতো সবুজ অঙ্গীকার রাখে ফুলে প্রস্ফুটিত হবে। চিঠিটি পাঠিয়েছেন কাকুলি রায়, রাধা গোবিন্দ পল্লী, সোনারপুর, কলকাতা 150। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কাকুলি রায় দিদিকে। এত সুন্দর শব্দ চয়ন দিয়ে লিখেছেন, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর লেখা একটি চিঠি আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নন্দিনী কামিলা, খুব সুন্দর অনুষ্ঠান দিদি, সবাইকেই অগ্রিম শুভ নববর্ষ জানাই। আপনাকেও জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। রমলা মুখার্জি দিদি আছেন, সুন্দর চিঠি পাঠ হচ্ছে। অনেক ধন্যবাদ দিদি। বোনকে অনেক শুভেচ্ছা জানাই। আপনাকেও রইল অনেক 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 শুভেচ্ছা জানালাম, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে থাকুন। এবারে বোধহয় আপনার চিঠি আমার কাছে এসে পৌঁছয়নি। তো এই বিভাগের কোনো চিঠি, আপনার লেখা কোনো চিঠি আমার কাছে কিন্তু এবারে এই বিভাগে হয়তো আমার কাছে পৌঁছয়নি। যাই হোক, সঙ্গে থাকুন, আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু। চৈত্র এলে শুনতে পাই শুকনো পাতার খঞ্জনি, গ্যাসের আকাল বলে কাঠকুড়ায় যে রমণী। চৈত্র মাসের চড়ক মেলা চলে এলো ভাই, ভাই বনে জিলিপি কিনে চড়ব নাগরদোলায়। হর হর মহাদেব শিবের গাজন গাইব আয়, এক তারাটি বুকে লয়ে বাউল গান গাই। চৈত মাসেতে চড়ক মেলা দেখবি যদি আয়, বাঁকে করে জল আনতে তারকেশ্বরে যাচ্ছে সবাই।
চৈত মাসে মনসা পুজো হচ্ছে যেদিকে দিকে, বাড়ি বাড়ি চাল পয়সা করতে আসছে ভিক্ষে। সেল সেল চৈত্র সেল পাবেন সস্তা দরে, কত মানুষ লাইন দিয়ে সেলের বাজার করে। বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস শেষ মাস ভাই, ঘর দৌড় নিকি আমরা নতুনকে আহ্বান করি তাই। শেষ চৈত্রের চিঠি পেলাম নতুন খাতার ভাই, পয়লা বৈশাখ মিষ্টি মুখ করতে হবে তাই। আকন্দ ফুলের শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। এই ছোট্ট কবিতাটার মধ্যে দিয়ে নাসিমা দিদি আপনি সব কথাই বলে দিয়েছেন, কিছুই বাকি রাখেননি। এত সুন্দর একটা চিঠি ছন্দে ছন্দে পাঠিয়েছেন, অথচ এর মধ্যে সব কিছুই আছে। চৈত্র সেল থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, তারকেশ্বরে যাওয়ার কথা সব কিছুই বলে দিয়েছেন, কিছুই বাকি রাখেননি। তো খুব সুন্দর একটি চিঠি পাঠ করলাম, ছন্দে ছন্দে চিঠি, ভালো লাগলো। সঙ্গে থাকুন। আমরা ছোটবেলায় এই যে চড়ক পুজো, গাজন উৎসব অন্য রকম ছিল আমাদের পাড়ায়। মানে ওই দিন যেদিন গাজন উৎসবটি হতো আর কি, তো সেই দিন আমাদের দুপুরবেলায় আমাদের পাড়ার কিছু ছেলে, কিছু লোক, ওরা সন্ন্যাসী সাজতো, সেজে তার মধ্যে একজন শিব গৌরী সাজতো, শিব সাজতো। তো তারা সেজে পাড়ায় পাড়ায় নাচতে নাচতে ওই কোমরে একটা আংটার মতো থাকতো, সামনে এরকম একটা বেরিয়ে থাকতো, তার মধ্যে যেমন ধুনো দানি হয় না, ওই ধুনো দানির মতো থাকতো, ওতে একটু করে ধুনো দিত আর আগুন বেরোতো। ওই নিয়ে ওরা নাচতে নাচতে পাড়া ঘুরতো। পাড়া ঘুরে ঘুরে আমাদের কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরে তারা গিয়ে, কালী মন্দিরে যে উঠোন ছিল সেই উঠোনে গিয়ে না ওরা গোল করে সবাই নাচ করতো। মানে এত ভালো লাগতো। আর আমাদের পাড়া দিয়ে সবাই দল বেঁধে যখন নাচতে নাচতে যেত, আমরা মুখিয়ে থাকতাম কখন আসবে। যখনই আমাদের মানে কানে আওয়াজ আসতো ওদের বাজনা আর ওই গান করার, তখন আমরা ছুটে বেরিয়ে আসতাম। সমস্ত পাড়ার যত কাকু কাকিমারা আছে, বাচ্চারা আছে, সবাই বেরিয়ে আসতো, সবাই মিলে আমরা দেখতাম। আর ওরা ভিক্ষে করতো, আমি দেখতাম মা পয়সা পইতে আর ছোট ছোট আম, মানে কাঁচা আমের ছোট্ট ছোট্ট কাঁচা আম দিয়ে তাদের পায়ে জল দিয়ে প্রণাম করে আর ওই কাঁচা আম পয়সার পইতে ওদের ঝোলাই দিত। মানে এইটাই ছিল আমাদের উৎসব, এর বাইরে আর কোনো উৎসব আমরা পেতাম না। এবার তো পয়লা বৈশাখের অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো, কিন্তু এই যে গাজন উৎসব আমাদের, ওইটাই যেন আমাদের একটা উৎসব মনে হতো। তো এই যে উৎসবকে ঘিরে চৈত্র মাসটা একটা অন্যরকম, এই উৎসবটা একটা অন্যরকম। মানে 12 মাসে 13 পার্বণ তো আছে, কিন্তু চৈত্র মাসে কিছু কিছু উৎসব আছে যেগুলো সত্যি মানে মনকে যেন নাড়া দেয়। বসন্তের ছোঁয়ায় আর চৈত্রের এই উৎসব, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, এগুলো যেন একটা অন্য রকম উৎসব। প্রত্যেক মাসেরই সারা বছর জুড়ে 12 মাস জুড়ে আমাদের এক একটি মাসে এক একটি যেন উৎসব। সেই প্রকৃতি যেমন নানা রঙে সেজে ওঠে, তেমনি আমাদের উৎসবও যেন নানা রকম উৎসবে সেজে ওঠে। আমাদের এই 12 মাস রঙিন উৎসবে সেজে ওঠে আমাদের 12 মাস। প্রকৃতিও যেমন নতুন রঙের নানা রঙে সেজে ওঠে, আমাদের 12 মাসও তেমনি রঙিন রঙিন উৎসবে সেজে ওঠে, আমাদেরকে রঙিন রঙিন উৎসব উপহার দেয়। এরপরে আমি পরবর্তী চিঠিতে চলে আসছি। রমলা মুখার্জি দিদি লিখছেন, চৈতি হাওয়ায় মন ভেসে যাচ্ছে। আমার এবারে চিঠি লেখা হয়নি সময়ের অভাবে, আমি পারিবারিকের কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। অবশ্যই সব কিছুর আগে তো আগে পরিবার, তো আগে পরিবারকে দেখতে হবে, তারপরে অন্য কিছু নিশ্চয়ই। যাই হোক, পরবর্তী চিঠিতে আমি চলে যাচ্ছি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ,
গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235। চৈত্রের চিঠি। প্রকৃতি পরিবারে মিলন উৎসবের শেষ পর্ব হাজির। এত আলোকসজ্জা, এত রঙের বাহার, এত কোকিল সানাইয়ের মৃদু মিষ্টি গুঞ্জন, সব বেদনার সুরে ধ্বনিত হওয়ায় মানব মনে বিরহের ছবি আঁকা চলছে। সব সুগন্ধ কর্পূরের মতো উবে যাচ্ছে। ছেঁড়া মালা, হাজার রং বাহারি গোলাপ হচ্ছে পদদলিত। প্রকৃতি রাজ্যে অমোঘ সত্যের মাঝে সৃষ্টির এবং অস্তিত্বের বীজ যেন প্রথিত চিরকালীন ধারায়। চৈত্র আসে তাপ নিয়ে, কোকিলের ভাঙা গলার স্বরে। চৈত্র দেখা দেয় গাছের ডালে ডালে, হাতছানি দিয়ে ডাকা দোদুল্যমান নবশিশুদের হাসির ঝর্ণার মধ্যে দিয়ে। চৈত্র যেন এক কর্মবীর, যার মূল চারিত্রিক বৈশিষ্ট্য হল মার ঝাড়ু মেরে যা কিছু পুরাতন ঝেঁটিয়ে বিদায় কর। প্রকৃতি রাজ্যে শূন্যতার কোনো ঠাঁই নাই, তাই বোধহয় বিদায় পর্ব শুরুর সময় থেকেই নতুনের পদধ্বনিতে অনুরণিত হয় আকাশ, বাতাস, মাটি, জল সর্বত্র। বাহ, অপূর্ব সুন্দর একটি চিঠি পেলাম। ওই যে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এই কথাটা আমরা, এই গানের একটা লাইন, এটা আমরা পেয়েছিলাম মর্জিনা আবদুল্লাহ সিনেমায়, রবি ঘোষ আর মিঠু মুখার্জি। তো সেই কথাটিকে এত সুন্দর করে আপনি আপনার চিঠিতে লিখেছেন, মানে একদম সত্যি কথাই যে চৈত্র মাস এলে মনে হয় ওই যে চৈত্র সেল দেয়, যে দোকানে যত পুরনো জিনিস আছে সেগুলোকে যেন ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে আবার পয়লা বৈশাখ বা নতুন বছরের জন্য নতুন জিনিসপত্র দোকানে আনা। তো এই ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, পুরনো যত আবর্জনাকে ঝাড়ু মেরে বিদায় করে আমরা যেন নতুনকে আহ্বান করতে পারি। এটাই আপনার একটা, এই চিঠির মাধ্যমে আপনার একটা বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। খুব ভালো লাগলো আপনার চিঠি, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন বনমালী মুখোপাধ্যায়। আমি ভানুমতি মধুক মাসিমা দি, চিঠিটি ছন্দে মন নাড়া দিয়ে গেল। মাসিমা নয়, ওটা নাসিমা হবে। নাসিমা বনুর চিঠি মনকে ছন্দে দোল দিল। সত্যি কথা, রত্না বোনের গাজনের গল্পটি খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। এগুলো ঠিক গল্প নয়, আমাদের ছোটোবেলাকার স্মৃতি। এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনও গ্রাম বাংলায় গেলে এই উৎসবগুলো দেখা যায়, কিন্তু শহরের মানুষ কতটা পায় আমার তো জানা নেই, কারণ আমি যে জায়গায় থাকি সেখানে গাজনের কোনো চিহ্নই দেখতে পাই না। মনেই হয় না যে চৈত্র উৎসব, হয়তো আমাদের পাড়ায় বা কোথাও ওই গল্প শুনি যে অমুক বাড়িতে অন্নপূর্ণা পুজো, অমুক বাড়িতে বাসন্তী পুজো, সেইটুকু এখনও হয়তো আছে, কানে ধরা দেয়। কিন্তু ওই গাজনের উৎসব বা চৈত্রের চড়ক, এগুলো দেখার সৌভাগ্য শহরের মানুষের হয়তো হয় না। এখনও হয়তো কলকাতার কিছু কিছু জায়গায় হলেও হয়তো হতে পারে, কিন্তু সে ব্যাপারে আমার কোনো আমার জানা নেই। জানলে হয়তো দেখার জন্য নিশ্চয়ই মন আকুপাকু করবে, নিশ্চয়ই কখনো জানতে পারলে দেখতেও যেতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়তো জানি না বলে এখনো পর্যন্ত সেই স্বাদ পাইনি। ছোটোবেলাকার একটা স্মৃতি অন্যরকম ছিল, সেগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে। যাই হোক, গ্রাম বাংলায় এখনও হয়, যারা গ্রাম বাংলায় থাকেন তারা এখনও এর স্বাদ পেয়ে আসছেন, ভবিষ্যতেও পাবেন। যতদিন গ্রাম বাংলার মানুষ থাকবেন, গ্রাম বাংলার ঐতিহ্য থাকবে, ততদিন এই উৎসব বা এই শিল্পকে গ্রাম বাংলার মানুষরা ধরে রাখার চেষ্টা করবে। এটা গ্রাম বাংলারই তো একটা উৎসব। তো তাই যাই হোক, যেটুকু পাওয়া সেটুকুর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। তারক মজুমদার, দিদি প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবার আমি চিঠি লিখতে পারিনি, খুব কাজের চাপের জন্য। নিশ্চয়ই আগে কাজ, আগে পরিবার, তারপরে তো আমাদের এগুলো কি বলবো, অসময়ের একটা সময়কে আমরা যেভাবে এখন দেখি, সেই সময়ের আঙ্গিকে এই চিঠি লেখা। একটু নিজের ইচ্ছেটাকে আমরা একটু সময়ের সাথে বা ভাগ করে নিই। সেই সময়টাই যদি আমরা না পাই, তাহলে চিঠিটা লিখব কী করে?
নিশ্চয়ই যখন পাবেন সব কিছু, সব কাজ, পরিবারের সকল আবদার সব কিছু মেটানোর পর যখন সময় পাবেন তখন নিশ্চয়ই চিঠি লিখবেন। এবারে পারেননি, আশা করি পরবর্তী কোনো বিষয়কে কেন্দ্র করে নিশ্চয়ই আপনার চিঠি আমরা পাবো, সেই অপেক্ষায় আমরা রইলাম। এবারে চিঠিটি পাঠিয়েছেন বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর, খাঁইরপাড়া, জেলা বীরভূম থেকে। উনিও একটি ছন্দে ছন্দে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন। ভালোবাসি তাই কথা কবিতায় তোমায় চিঠি লিখি, ফাল্গুন শেষে আসিয়াছ তুমি ওগো চৈতালি সখী। কুহু কুহু রবে এখনো কোকিল, গাহিছে মধুর সুরে, চৈত্র দিনের অলস ক্ষণে রহিও না দূরে দূরে। সাজাবো তোমায় পলাশ প্রিয়া, বাঁধিয়া প্রেমের ডোরে, গলায় দিয়া পলাশ মালিকা, সাজাবো যতন করে। ফুল নির্যাসের আতর বানিয়ে ছড়াবো সারা গায়ে, আলতা রঙে রাঙিয়ে দেব তোমার দুটি পায়ে। চৈত্র দিনের হয়নি কো শেষ, এখনো রয়েছে বাকি, এমনও লগনে তোমারও বিরহে কেমন এতে বন্ধু থাকি। রঙের পরশে করেছ বিবশ, মাতাল করেছ মন, স্বপ্ন দিনের অতিথি যে তুমি, থাকো পাশে অনুক্ষণ। সময় হলেই জানিয়ে বন্ধু, যাবেই যাবে ফিরে, চৈতালি বসন্তের মধুর স্মৃতি রইবে হৃদয় জুড়ে। তবে বন্ধু যাবার আগে রাঙিয়ে দিও সবে, রঙের পরশ রইবে মোদের রঙিন হৃদয়ের অনুভবে। খুব সুন্দর ছন্দে ছন্দে একটি চিঠি পাঠিয়েছেন বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর, খাঁইরপাড়া, জেলা বীরভূম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বনমালী মুখোপাধ্যায় মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেবার জন্য। এবারে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম সেদিন চৈত্র মাস। কবিগুরুর ভাষায় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, কিন্তু না, তোমার আমার প্রথম পরিচয় সেদিন ছিল বৃষ্টি ভেজা চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলেন আমার সব কিছু পূর্ণতার এক পরিপূর্ণ আশ্বাস। আমি ছিলাম সকল সবুজ পাতা ঝরে যাওয়া, রং হারা এক তপস্বিনী বৃক্ষের মতো, কিন্তু তোমার হাতে ছিল বৈশাখী ছোঁয়া। তাই নতুনের মৃদুল হাওয়ায় আবার সঞ্চারিল, আবার জীবন বৃক্ষে সবুজের সমারোহ। তোমার মনের আবির ঢেলে আমাকে তোমার রঙে রঙিন করে দিলে, তুমি দিলে আমায় বেঁচে থাকার প্রেরণা। জীবন চৈত্রের ঝরা পাতায় জীবনের বসন্ত শেষ, তোমার ছোঁয়ায় চৈতালি রেখে গেল রঙিন আবেশ। চৈত্র বাংলা পঞ্জিকার সর্বশেষ মাস। ইংরেজি মাসের 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত এই মাসের অস্তিত্ব। রবীন্দ্রনাথের ভাষায় এটি সর্বনেশে মাস হলেও পুরনো বছরের জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণের বার্তা নিয়ে আসে কিন্তু এই মাস। এই সময় পালিত হয় চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা, চৈত্র নবরাত্রির মতো ঐতিহ্যবাহী উৎসব। বৈশাখ আসার আগেই চৈত্রের খরায় প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে। চৈত্র মাস প্রচণ্ড গরমের কথা মনে করিয়ে দেয়, তাই তো? চৈত্র মাস এলেই মনে হয় যে এবার গরম আসছে, হাঁসফাঁসানি, রোদে বেরোনো, কাজের একটা যেন কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, একটা অলসতা ঘিরে ধরে। বেলা বেড়ে যখন রোদের প্রকোপ তীব্র হয়ে ওঠে তখন মনে হয় ঘরেই থাকি আর বাইরে বেরোবো না। সবসময় যেন একটা হাঁসফাঁস, এরকম একটা অস্বস্তি। আর চৈত্র কিন্তু জানান দেয় আমাদের গরম আসছে, গ্রীষ্মের দাবদাহ আসতে চলেছে। এবার আমি যার চিঠি পাঠ করব তিনি হলেন সুমিত কর্মকার। উনি লিখছেন, প্রিয় বন্ধু,
চৈত্র শেষের পরন্ত বিকেলে হঠাৎই তোমাকে চিঠি লিখছি। চারদিকে এখন এক মৃদু বিষণ্ণতা ছড়িয়ে আছে। গাছের শুকনো পাতারে ঝরার শব্দ আর গরম হাওয়ার ছোঁয়ায় যেন মনটা কেমন উদাস হয়ে যায়। গাছেরা পুরনো পাতা ঝরিয়ে নতুন কুঁড়ির অপেক্ষায় থাকে। ঠিক তেমনি আমরাও নতুন বছরের আশায় বুক বাঁধি। চৈত্র যেন বিদায়ের সুরে ভরা, আবার নতুনের ডাক শোনায়। আর এই সময় তোমার কথা খুব মনে পড়ে জানো। যদি তুমি কাছে থাকতে তবে একসাথে অনেক গল্প করতাম। আমি আশা রাখি তুমি ভালোই আছো। আসছে নতুন বছর তোমার জীবনে আনন্দ ও সাফল্য নিয়ে আসুক, এই কামনা করি। আর জানো, এই চৈত্রের রোদে পুরনো দিনের স্মৃতি যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। ছোট ছোট আনন্দ আর হারানো মুহূর্তগুলো আজও তোমায় খুব মনে পড়ে। ভালো থেকো, দ্রুত উত্তর দিও। তোমারই সমিত কর্মকার, 119 রমেশ গোস্বামী রোড, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা, সূচক 743145 থেকে এই চিঠিটি আমাদেরকে উপহার দিয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সমিত কর্মকার মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে পাঠানোর জন্য। লিখতে থাকুন। আরও নতুন নতুন ভাবনা আমাদের এই মনের খামে অনুষ্ঠানে দেওয়া হয়, তো সেগুলো নিয়ে নতুন নতুন শব্দ চয়ন করে আপনারা আপনাদের মনের অব্যক্ত কথাগুলো সাজিয়ে তুলুন কলমের আঁচড়ে সাদা পাতায়। তবেই সেটা চিঠির আকারে আমাদের কাছে আসবে। আপনারা পাঠাবেন আর আমরা পাঠ করব আপনাদের অব্যক্ত কথাগুলো। আপনারা লিখছেন আর আমরা পাঠ করছি, আপনারা লিখছেন আমরা পাঠ করছি। এই যে প্রতিবার আমি একটা কথাই বলি যে আপনারা যখন লেখেন তখন আপনারা বুঝতে পারেন না যে আপনারা কি লিখলেন, কত সুন্দর লিখেছেন, কিন্তু যখন কেউ পাঠ করে শোনাচ্ছে, আপনারা যখন শুনছেন নিজের চিঠিটা, তখন মনে হয় না যে আমি কি লিখেছি এই চিঠিটা, আমি এত সুন্দর লিখেছি, আমি এত সুন্দর লিখতে পারি। তখন হয়তো নিজের চিঠিটা শুনে নিজেই অবাক হয়ে যান যে আপনার ভেতরেও এত ক্ষমতা আছে, এত সুন্দর আপনি শব্দ চয়ন করে একটা চিঠি মনের খামেকে উপহার দিতে পারেন। তাই ভবিষ্যতে আশা করব আরও সুন্দর সুন্দর চিঠি আপনারা সবাই আমাদেরকে উপহার দিন। আমরা যারা এই পত্রপাঠ অনুষ্ঠানে থাকি তারা পাঠ করব আপনাদের এই অমূল্য রত্নগুলো। আমি অমূল্য রত্নই বলবো, রত্নের ভাণ্ডার। আপনাদের এই প্রতিটা চিঠি আমাদের কাছে একটা অমূল্য সম্পদ, তাই তো? এবারে যিনি চিঠিটি পাঠিয়েছেন তিনি হলেন বিমলেন্দু চক্রবর্তী। এখনও আমার কাছে অনেক চিঠি পড়ে আছে, আমি এবার আস্তে আস্তে চিঠি পাঠিয়ে চলে যাব। স্নেহের ভাই, ভীষণ দেখতে ইচ্ছে করে তোকে। তুই তো আম কাঁঠালের ছুটিতে আসিস। চৈত্রের ঝড়ো বাতাসের উদ্দামতায় সব আমের মুকুল ঝরে পড়ছে। কাঁঠালের কোয়া রৌদ্রে শুকিয়ে গেছে কিছুদিন উষ্ণ পরিবেশে। বসন্তের রাত্রি যদিও শান্ত, মন্দ বাতাসে সজনের দোলা আর জোছনার খেলায় সবার কথা ভাবছিলাম। ভাই, পুকুর পাড়ের বাঁশবনে ছিন্ন পাতা ভরিয়ে দিয়েছে পুকুরের গভীরতা। জলে অনেক মাছ মরে যাচ্ছে। গ্রামের পাঠশালার মাস্টারমশাই বলছিলেন অক্সিজেন কম পড়েছে। তোমার এখন আসার দরকার নেই। যুদ্ধের আবহে সাবধানে থেকো। শিলাবৃষ্টি না হলে কচি আমের এত পতন হতো না। বাড়িতেই গো শাবক নিয়ে গোয়াল ঘরে ধবলি। এই বছর ধানের ফলন ভালো ছিল না। তোমার বাবার হাতে লাগানো পলাশের গাছ এবার প্রথম ফুল দিল। আদর নিয়ে স্মৃতি, তোমার ঠাম্মান। চিঠিখানি পোস্টকার্ডে বড়ি কালিতে লেখা, 5 দশক পুরাতন। সবাইকে শেয়ার করলাম, কতদিন পড়েছিল মনের খামে। চিঠিটি পাঠিয়েছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম। আচ্ছা, এই চিঠিটা পুরনো পোস্টকার্ডে বড়ি কালিতে লেখা ছিল 5 দশক পুরাতন, মানে কতদিন আগেকার চিঠি। উনি সেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করলেন মনের খামের এই পত্রপাঠের অনুষ্ঠানে। তিনি এই পুরাতন চিঠিটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। খুব ভালো লাগলো আপনার এই চিঠিটি।
অসংখ্য ধন্যবাদ জানাই বিমলেন্দু চক্রবর্তী মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হয়তো ওই চিঠিটি যথাসময়ে যাকে লেখা হয়েছে তার কাছে গিয়ে পৌঁছয়নি, চিঠিটি পড়েই ছিল, তো সেই চিঠিটি আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু মনের খাম, তোমাকে চৈত্রে চিঠি লিখতে কলম ধরলাম, তবে সব কথা লিখতে গেলে নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে যাবে, তাই কিছু কথা আলোকপাত করছি। বাঙালিদের 12 মাস 13 পার্বণের মধ্যে চৈত্রের পার্বণ সবচেয়ে বেশি। শিবের গাজনের বেশ কয়েকটি আগে থেকেই সন্ন্যাসীদের সাত্ত্বিক আহার চলে। তারা গ্রামের ঘরে ঘরে ভিক্ষা করে। কত রকমের শিবের নাম একত্রিত স্বরে যখন বলে বলে আসে, তখন মনে ভক্তির তুফান তোলে। এই মেলা অনেক থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে মেলার আয়োজক কমিটি বা গার্ডদের যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এছাড়াও অশোক ষষ্ঠী, শ্রীরামনবমীও ঘাটু পূজা মারা করে। চৈত্রের সেলে দোকানে দোকানে ক্রেতাদের ঢল নামে, আমিও এর ব্যতিক্রম নয়। মনের মতো অত্যাধুনিক কাপড় জামা কিনে ও অনেকবার ঠকেও কেনাকাটা করতে যে আনন্দ পাই, সেটা পিছু টানে বন্ধু। আর একটা ব্যাপার, বছরের একবারই ঘরে ঘরে মা কাকিমারা নিজ হাতে নানা রকম ছাতু বানিয়ে রাখেন। সংক্রান্তির দিন ব্রাহ্মণকে খাইয়ে তারপর বাড়ির সবাইকে পরিবেশন করেন। বর্তমানে এই প্রথা প্রায় বিলুপ্ত হতে চলেছে। বাসন্তিক শুভেচ্ছা রইল আমার সকল শ্রোতা বন্ধুদের। কলমে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এই যে ওনার গল্পে পেলাম না যে সন্ন্যাসীরা ভিক্ষা করতেন, এইটাই আমি বললাম যে শৈশবে আমাদের স্মৃতি, যে তারা যখন নাচ করতে করতে যেত, তাদের দাঁড় করিয়ে মায়েরা তাদের পায়ে জল দিয়ে তাদের পা ধুইয়ে তাদের হাতে ওই ছোট ছোট আম, কচি আম আর পৈতে আর পয়সা তাদের হাতে দেওয়া হতো। তারা ওই যে ভিক্ষা করতো, ওই ভিক্ষাটা করার পর তারা ওই গাজন উৎসবের দিন বা চড়কের দিন তারা সেই ভিক্ষা দিয়ে, ভিক্ষায় যারা পেত, যা পেত, যে অন্ন পেত, সেই পয়সা দিয়ে তারা তাদের উপবাস, যে উপোস করত, ফলমূল আহারাদি দিয়ে তাদের উপবাস ভঙ্গ করত। এটুকু আমাদের শোনা কথা, সেই কথাটাই উনি তুলে ধরেছেন ওনার লেখার মধ্যে দিয়ে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন ফুলকুমার বেরা। প্রিয় মনের খামে, ধরার বুকে যখন আমের মুকুল আলো দেখছে, পলাশ কৃষ্ণচূড়া যখন নিজেদের সাজিয়েছে বর্ণবাহারী রঙের ছটায়, তখন তুমি সবার হৃদয় কক্ষের বাতায়নে নাড়া দিয়ে মনে করিয়ে দিলে চৈতি দিনের মধুমাখা কথা। চৈত্রের দক্ষিণা বাতাসের বাতায়নে নাড়া দিয়ে ভেসে আসা সেই গোপন কথার মালিকা আবার তুমি সামনে এনে দিলে। মনের মন্দিরে আবার সে মানস প্রতিমার ছবি তুমি ভাসালে। আর এর জন্য শুধু আমি নয়, হৃদয় হারায়নি এমন মানুষ আছে কি না আমার জানাই নেই। চৈত্রের মৌবনে যৌবনের ছন্দে, সুরে, গানে, আবির রঙের নিবিড় ভালোবাসার হাতছানি পাননি এমন কেউ আছেন বলে মনে হয় না। চৈত্রের এক কোণে দেখা আলোয় ভরা রাঙা বেলায় যার চোখে দেখেছিলাম নিজের সর্বনাশ, যাকে দেখে বলেছিলাম ঠোঁট হ্যাঁ ইয়া কিসি सायक की दुआओं का जुबाब, जुल्फ है या किसी सावन के तलबगार का ख्वाब, ऐसे जलवे जो दिखेगा मचल जाएगा। একরাশ চৈতালি শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি, বার, চণ্ডীভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর। জানি না উনি কাকে দেখে বলেছিলেন যে ঠোঁট হ্যাঁ ইয়া কিসি সায়ক কি দুआओं का जुबाब, जुल्फ है या किसी सावन के तलबगार का ख्वाब, ऐसी जलवे जो देखेगा मचल जाएगा। একমাত্র তিনিই বলতে পারবেন যে তিনি কাকে দেখে বলেছিলেন যে এমন সুন্দর কথা। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফুলকুমার বেরা মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পরে চিঠিটি পাঠিয়েছেন শেখর বণিক, আলিপুর মেন রোড, পোস্ট নিমতা, কলকাতা 49 থেকে। উনি লিখছেন, প্রিয়তমা,
আজ বহুদিন পরে মোবাইল ছেড়ে পত্র লিখছি। সারাটি বছরে পাওয়া না পাওয়ার ঝোলা ভরে আছে এই চৈত্রের শেষ বেলায়। রাতের আঁধারে স্মৃতিসিক্ত বিছানায় কল্পলোকের কল্পনায় তোমার সাথে হারিয়ে যায়। মনে পড়ে এই সেদিনে তোমার মাথায় লাল আবির মাখিয়েছিলেন। তোমার স্মৃতিভরা লাল রং অনেক দিন না ধুয়ে রেখেছিলে, যা দেখে আমি চমকে যেতাম। মনে পড়ে পয়লা বৈশাখে বলরাম মল্লিকের মিষ্টি দোকানে বেক রসগোল্লার রস শাড়িতে পরে সেই তেলছিটে দাগ, বন্ধুদের হাসির রোল। নিশ্চয়ই মনে আছে বইমেলাতে লিটল ম্যাগাজিন পাড়ার পিছনে আঁকা অনুষ্ঠানে আমি কবিতা, তুমি ছড়া পড়েছিলে। তুমি কত হাততালি পেয়েছিলে, ছোট বড় সবার। ফেরার পথে ভিড়বাসে উঠে তোমাকে আগলে রাখা আজও যে আমার কাছে অধরা অনন্য অনুভূতি। সরস্বতী পুজোয় অঞ্জলি দেবার সময় আমার বুকে ফুল ছুঁড়ে মারার জন্য পুরুতমশাইয়ের সে কি ক্রোধ। আবার যদি ফিরে পাই সেই দিনগুলো, সেই শাঁখা সিঁদুরে হলেও আপত্তি নেই। ভালো থেকো, উত্তর দিও। ইতি তোমার আর্তনাদ। চিঠিটি পাঠিয়েছেন শিখর বণিক, ঠিকানা আলিপুর মেন রোড, পোস্ট নিমতা, কলকাতা 49। এত সুন্দর চিঠির শব্দ চয়ন, ভীষণ 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 ভালো লাগা একটা অনুভূতি যেন পেলাম এই চিঠিতে। উনি তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো লিখেছেন, আর ওনার সম্বোধন হচ্ছে, নিজেকে সম্বোধন করেছেন তোমার আর্তনাদ দিয়ে। এই তোমার আর্তনাদ কথাটা কিন্তু আমি নতুন আবিষ্কার করলাম। ভীষণ ভালো লাগা একটা চিঠি আমি পেলাম। প্রত্যেকে চিঠি খুব সুন্দর, কিন্তু তারও মধ্যে কিছু কিছু ব্যতিক্রমী চিঠি থাকে যেগুলো মনকে খুব নাড়া দেয়। সেই রকমই একটি চিঠি আমি পেলাম। খুব ভালো লাগলো আপনার চিঠি। অনেক অনেক ধন্যবাদ। আরও লিখুন, আরও নতুন নতুন শব্দ চয়ন করে আপনার লেখাকে আরও প্রাণবন্ত করে তুলুন, এটুকুই বলবো। সঙ্গে থাকুন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি। আমি সম্ভবত 11 নম্বর চিঠিতে আছি। এখনও আমার কাছে প্রায় 15টা চিঠি পড়ে আছে, আমি পাঠ করব। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, কেউ চলে যাবেন না। প্রত্যেকের চিঠি আমি পাঠ করব। কলমে কিশোর ব্যানার্জি। প্রিয় সাপ্তাহিকী, প্রথমে নমস্কার জানাই আপনার বাচন ভঙ্গির ভূমিকাকে। আপনার স্বরের শব্দ শোনার অপেক্ষায় থেকে বসে থাকি, কখন শব্দ প্রদান করবেন প্রাপকদের উদ্দেশ্যে। যাই হোক, পত্র আমার চৈত্রের আগমনের চিঠির ডাক এসেছে। খুলে দেখুন আনন্দ সংবাদ। দেখবেন চৈত্রের মিষ্টি হাওয়া খেতে খেতে ভুলে যাবেন না যেন। চলছে চৈত্র মাস, হয়তো কোনো সময় ধেয়ে আসবে ঝড়ও আসবে, গৃহে থাকবেন। হয়তো কোনো সময় ধেয়ে আসবে ঝড়ও আসবে, গৃহে থাকবেন যেন, না হলে আপনাকে মিস করব। তবে হ্যাঁ, চৈত্রের হাওয়া মনটা যেন আনন্দের নবকল্লোলের উলুধ্বনি শঙ্খ বেজে ওঠে। কখনো বা অদূরে বাঁশির সুর শোনা যায়, কে যেন আমায় ডাকে। চৈত্রের গাছপালাগুলো নৃত্যের তালে তালে ছন্দ গড়ে ওঠে। আহা আহা, সাপ্তাহিকী তোমার শব্দের প্রকাশ কি নৃত্যের তালে প্রকাশ পাবে না? লাগে খুব ভালো। কখন ভাবি শব্দ নৃত্যের তাল শুরু হবে, শেষের বাঁশি যাবে শোনা। এবার তাই আমি ইতি নমস্কার, আবার কখনো শুনবো। চিঠিটি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, গোপালনগর, পোস্ট শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। ভালো লাগলো আপনার চিঠিটি, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আরও লিখুন, সঙ্গে থাকুন, এটুকুই আমার তরফ থেকে আপনাকে বলা, যে আপনারা সবাই এভাবে চিঠি লিখতে থাকুন, মনের খামের এই অনুষ্ঠানে চিঠি পাঠাতে থাকুন। আর আমরা যারা পত্র পাঠ করি তাদের কণ্ঠে আপনাদের চিঠিগুলো প্রাণ পাক, এটুকুই বলা, আর কিছু না। এরপরে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস। প্রকৃতির রংবাহার সাথে ফাগুন বাতাস দুজনে মিলেই বাংলা ক্যালেন্ডারের শেষের পাতা উল্টে দিয়েছে। তাই তো সকলের নজর এখন চৈত্র মাসের পাতায়। তবুও ফেলে আসা নানান ঘটনার হাসি কান্নার দোলদোলানি, সেখান থেকেই মনের খামে পাঠালাম আমার অনুভূতির সুবাস। বিশ্ব পরিবেশ দিবসে নিজের উদ্যোগে বাংলা ভাষায় সচেতনতার বার্তাবহ ক্যালেন্ডার রচনা করে বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকদের হাতে তুলে দেওয়া রীতিকথা সংবাদ শিরোনামে জায়গা পেয়েছিল এবছরে।
আবার এবছরই শিক্ষকতার পাশাপাশি কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশেষ নিবিড় সংশোধনীর এসআইআর বোঝা। কাজটি নিখুঁত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেছি ঠিকই, কিন্তু জীবনের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখীর ঝড়। পরিশেষে চৈত্রের চিঠিতে আবেদন এখনই পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধ হোক, তা না হলে তা অত্যাধুনিক সভ্যতাও ধ্বংসের মুখে পৌঁছে যাবে। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া। সত্যি পশ্চিম এশিয়ার যে যুদ্ধ, সেটি আমাদের সকলকেই ভাবাচ্ছে। এই যে জ্বালানি সংকট, গ্যাসের একটা বিশাল সংকট তৈরি হয়েছে, সেই যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জানি না এটা কত দূর যাবে। সাধারণ মানুষদের কাছে এটা একটা ভীষণ মহামারীর মতো। আস্তে আস্তে সবাইকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে। সেটা কত দূর কার্যকর হবে বা এই যুদ্ধ অবসান কবে হবে, তারই প্রতীক্ষায় আমরা দিন গুনছি। এরপরে চিঠিটি পাঠিয়েছেন বিপদ তারণ ঘোষ, গ্রাম মুদিয়ান, পোস্ট উনিয়া, জেলা পূর্ব বর্ধমান, মঙ্গলকোট থেকে। চৈত্র মাস বাংলা সনের দ্বাদশ এবং সর্বশেষ মাস, যা বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র ও বৈশাখ মাসের মিলনস্থলে অবস্থান করে। এটি ফাল্গুন ও বৈশাখের মধ্যবর্তী সময়, যাকে বসন্তের শেষ বা গ্রীষ্মের আগমনী বার্তা হিসেবে ধরা হয়। চৈত্র মাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল চৈত্র সেল। ব্যবসায়ীরা নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে পুরনো হিসেবের খাতা বা হালখাতা বন্ধ করে নতুন খাতা খোলার প্রস্তুতি নেয়। এই চৈত্র মাসেই ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী পালন করা হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক ও চৈত্র গাজন উৎসব পালিত হয়। চৈত্র মাসই তো নিয়ে আসে আগামী নববর্ষকে। তাই আমার ছোট্ট কবিতা। চৈত্র শেষে বসন্ত বিদায় বেলা, চারিদিকেই বিরহের সুর। পাতা ঝরা শুকনো শাখায় কচি কচি পাতার অঙ্কুর। বৈশাখ দাঁড়িয়ে দাঁড়ে, চৈত্র শেষে পূর্ণ প্রাতে রিমঝিম বৃষ্টি নামে। ওই কালবৈশাখীর সাথে শুদ্ধ পৃথিবীর সূর্য স্নানে স্নান্ত স্নিগ্ধ কিশোরী বালা নতুন উন্মাদনায় সোদা গন্ধে গাঁথে আগামী বর্ষের বিজয়মালা। ভালোবাসান্তে চিঠিটি পাঠিয়েছেন বিপদ তারণ ঘোষ, গ্রাম মুদিয়ান, পোস্ট উনিয়া, জেলা পূর্ব বর্ধমান, মঙ্গলকোট থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী বানার্জি। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে ভুলে গেলাম। অসংখ্য ধন্যবাদ বিপদ তারণ ঘোষ মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, আরও লিখতে থাকুন, এটুকুই বলা। এবারে চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী বানার্জি। বন্ধু চৈত্র, বাংলা বর্ষের শেষে তুমি নববর্ষের আবাহন। এই চৈত্র মাস আমাদের জঙ্গল, শাল, মহুয়া, কুসুম, পিয়াল গাছের রূপ গন্ধে বিভোর। ভোর পহরে টুপটাপ মহুয়া ঝরে পড়ছে। গ্রামের মেয়ে বউরা কুড়িয়ে আনছে। অপূর্ব মাদকতাময় গন্ধ আর অর্থকরী ফসলও বলা চলে। এত পাখির ডাক মন উতলা করে দেয়। তাই তো মন বলে চৈত্র পবনে মমচিত্ত বনে বাণী মঞ্জুরি সঞ্চয়িতা। আমাদের গ্রামে আছেন 2 শতাধিক বছরের প্রাচীন বাবা রত্নেশ্বরের মন্দির। এই চৈত্রে ঐতিহ্যমণ্ডিত গাজন উৎসব। বর্ষা নামে পুষ্করিণী, যার জল কখনো শুকায় না। সেখানে ঘট ভরে মাথায় উপুর করে একজন ভক্ত আনেন দুহাত প্রসারিত। অনেক ভক্ত তাকে ধরে নিয়ে আসেন। সেই দিন থেকে গাজন শুরু। যাত্রা, অর্কেস্ট্রা, প্রচুর দোকান। বান ফোঁড় করার পর কালচিনি গাছের পাতা চটকে দিলেই ক্ষত নিরাময়। সংক্রান্তিতে জবের ছাতু, গুড়, গামছা জামাতা বাবা জীবনকে দিতে হবে। মেলা চলবে বৈশাখের 10-12 পর্যন্ত। এই চৈত্রেই আমাদের প্রিয় উৎসব। কুটুম্ব সমাগমে প্রতিটি বাড়ি ভরপুর। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী ব্যানার্জি, পাঁচাল, বাঁকুড়া থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই কল্যাণী ব্যানার্জি দিদিকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য।
এবারে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। স্বরচিত কবিতা হচ্ছে শিরোনাম প্রকৃতির নিয়ম। চৈত্রের ঝরা পাতা, সেও তো বার্তা বয়ে আনে নতুনের। প্রকৃতি কুলকে সে জানান দেয়, দেখো নতুন করে সাজবে আবার মোদের ধরণী। সবুজের বাহার ফুটে উঠবে দূর করে সব গ্লানি। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, এখানে কেউ নয়তো নিজ নিজ ক্ষেত্রে চিরনবীন। কালের পত্রী ধরে যুগ যুগ ধরে সকল সৃষ্টি করে যাওয়া আসা। আর আমরা প্রাণীকুল, আমাদেরও তো চলতে হয় সেই প্রকৃতির হাত ধরেই। আমরা যে প্রকৃতিরই সৃষ্টি, তাই প্রকৃতিকে ভালোবেসে চলাই হোক সকল সৃষ্টির ধর্ম। তাই তো প্রকৃতি তার সৃষ্টিকে সযত্নে করবে লালন। ঝরা পাতারা যেমন প্রকৃতির সব বিবর্ণনা উড়িয়ে নিয়ে নতুনের আগমনের পথ তৈরি করে দেয়, যাতে করে পৃথিবীতে আবার নতুন করে সবুজেরা ডানা মেলতে পারে, তেমনি পুরনো সব দুঃখ কষ্ট পেরিয়ে মানুষও জেগে ওঠে নতুন ছন্দে প্রকৃতিকে সঙ্গে নিয়ে। নতুন বছরে প্রকৃতি যেন নবরূপে নবকল্লোলে উদ্ভাসিত হয়, ঘুচিয়ে দিয়ে সব কালো। নতুন ভোরে নিয়ে আসে যেন পৃথিবীতে সৃষ্টি সুখের নতুন আলো। আমার এই প্রতিটি কবিতাতে আমি একটা কথাই বলছি, চৈত্র শেষে নববৈশাখের, পয়লা বৈশাখের আগমন বার্তা। আমার প্রত্যেকটি কবিতাতেই আমার সেই কথাই বারে বারে উঠে আসছে যে চৈত্রের অবসানে পয়লা বৈশাখ, নববর্ষের সূচনা। চৈত্রের হাত ধরেই আমরা নববর্ষের দরজায় পা রাখি। কেউ ফুরিয়ে যায়, কেউ নতুন করে আবার শুরু করে। তাই চৈত্র মাস নিজেকে কি বলবো, সব কিছু উজাড় করে দিয়ে, বিলিয়ে দিয়ে আবাহন জানায় নববর্ষকে, পয়লা বৈশাখকে, নতুন বৈশাখকে, নতুন বছরকে। চৈত্র মাস হয়তো খর মাস বলে, কিন্তু চৈত্র মাস একটা মাসের শেষ না হলে আর একটা মাস শুরু হয় না। তেমনি চৈত্র মাস জানান দেয় পুরনো বছরকে বিদায় জানানোর সময় চলে এসেছে, আর নতুন বছরকে আবাহন করার দিন ঘনিয়ে এসেছে। তাই তো, তাই চৈত্র মাসের গুরুত্ব কিন্তু কম নয়। নববর্ষের গুরুত্বও যেমন আছে, তেমনি চৈত্র অবসান না হলে কিন্তু নববর্ষের সূচনা সম্ভব নয়। এটুকুই মনে হয় আমাদের, তাই তো? সবাই তো সেটাই মনে করি, তাই না? প্রকৃতির নিয়মকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। ঋতুচক্র যেটা চিরন্তন সত্য, চিরকাল আমরা দেখে আসছি, সেই অনুসারেই প্রকৃতিও চলছে। প্রকৃতি তার নিজের রং বদলাচ্ছে, তেমনি ঋতুচক্র তার নিয়মেই চলে আসছে। এবারে যে চিঠিটি আমি পাঠ করব, যিনি লিখছেন তিনি হলেন কৃষ্ণা কর্মকার। প্রিয় মনের খামে, বাংলা ঋতু রঙ্গশালার শেষ সৈনিক ঋতু রাজ বসন্ত। কারণে উত্তরে বাতাসের পিঠে চড়ে আসা শীতের শেষে আসে মধুমাস বসন্ত। রাশি রাশি ফুল ফোটে, গাছে গাছে বসন্ত সখা কোকিলের মধুর কুহুগীতি ধ্বনিত হয়। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রক্তিমতায় প্রকৃতি হয়ে ওঠে রক্তিম। বাতাস গন্ধরাজ মালতী হাসনুহানার গন্ধে ভারী হয়ে ওঠে। এখন চৈত্র মাস, সারা চৈত্র মাস জুড়ে বাঙালির কত না পার্বণ, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, শ্রীরামনবমী। তারপর চৈত্র শেষে শিবের মাথায় জল ঢালা, বাবার ভক্ত হওয়া, নীলের ব্রত, গাজন, চড়ক ইত্যাদি বাঙালির হরেক পার্বণ। আবার এই চৈত্র শেষেই শুরু হয়ে যায় বাঙালির নববর্ষ উদযাপনের প্রস্তুতি। বৈশাখের প্রথম প্রভাতেই বাঙালির নববর্ষের আগমন। দোকানে, মন্দিরে, বাড়িতে শুরু হয় বর্ষবরণের অসীম তৎপরতা। বাঙালির কাছে নববর্ষ শুধুমাত্র নতুন বছরের সূচনা নয়, এটা এক দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতা, যা মিশে আছে ইতিহাস, সংস্কৃতি এবং সমাজের গভীরে।
সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। নববর্ষ সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক। চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা। ওগো চৈত্র, আবারও তুমি এলে। তোমার এই ফাগুন রাঙা স্নিগ্ধতা আমার দেহাঙ্গনে প্রেমের পরশ ছড়িয়ে যায়। মনোমন্থনে পাই উষ্ণতার অনুভূতি। তোমার তিল কালো সাজটা যেন কোনো এক রূপসীর নয়ন অঞ্জনে আঁকা প্রেমের স্বরলিপি। বাহ, এই লাইনটা ভীষণ সুন্দর। তোমার তিল কালো সাজটা যেন কোনো এক রূপসীর নয়ন অঞ্জনে আঁকা প্রেমের স্বরলিপি। তোমার এই রাঙা লালিত্যে সাজানো স্বর্গডাঙা থেকে ভেসে আসে যেন তোমাময় নিঃশ্বাসের তাপ গন্ধ। তাতে যেন লুকোনো থাকে অযুত কথা। তখন দিবানা মনের বিভঙ্গে বিভঙ্গে বয়ে যায় উফাম নদীর উতলা স্রোত। তাতেই আমার চেতনাগুলো এক অন্য রূপ পায়। মনে পড়ে সেদিনের চৈত্রে দেখা একজনকে, অপরূপা। হয়েছিলাম বিমোহিত। হেসেছিল, তাতেই যেন ধ্বনিত হয়েছিল এক মত্ত ভৃঙ্গের গুঞ্জরণ আমার হৃদয়ের সুপ্তালয়। নিজেকে চিনেছিলাম অন্য রূপে। তাই ওগো চৈত্র, তুমি এলেই আমি ফিরে পাই আমার সেই ফেলে আসা আবেগী দিনগুলো। তাই যতদিন বাঁচব ততদিন তুমি এভাবে এসে আমাতে আবেশ ছড়িয়ে যেও। চিঠিটি লিখেছেন মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। কি ভালো চিঠি। অসম্ভব সুন্দর একটি শব্দচয়ন। এত সুন্দর শব্দচয়ন করে আপনি চিঠিটি লিখেছেন। এই ছোট্ট চিঠির মধ্যেই কত না বলা কথা আপনি লিখে ফেলেছেন। সত্যি অপূর্ব লাগলো আপনার চিঠিটি পাঠ করে। খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করব পরবর্তীতে আপনি আরও লিখবেন, আরও সুন্দর শব্দ চয়ন করে আমাদেরকে আরও নতুন বিষয় চিঠি উপহার দেবেন। এরপরে চিঠিটি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা। সমিত কর্মকার, খুব সুন্দর লাগছে পত্রপাঠ, ধন্যবাদ। ভানুমতি মোদক, আমার প্রিয় বান্ধবী কল্যাণী বৌদির চিঠি আমার ভীষণ ভালো লাগলো। সত্যি আপনারা সবাই লিখছেন এত সুন্দর, ভালো না লেগে উপায় কোথায় বলুন। পীযূষ সরকার, সঙ্গে আছি, ভালো লাগছে চিঠির চাপে। অসংখ্য ধন্যবাদ। কল্যাণী ব্যানার্জি, বন্ধু কৃষ্ণা চিঠি অপূর্ব। সত্যি আপনাদের অপূর্ব চিঠিতে আমিই তো মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আপনারা শুনছেন, নিশ্চয়ই আপনাদের বন্ধুর চিঠি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একে অপরের চিঠি, একে অপরের এই যে চিঠি আমি পাঠ করছি, আপনারা যে পরস্পরকে এভাবে উৎসাহিত করছেন, এটাও একটা বড় পাওনা মনের ঘামে অনুষ্ঠানে। তাই তো, প্রিয় আপনজন কৃষ্ণাদির লেখা অনবদ্য এবং প্রাণবন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এরপরে চিঠিটি লিখছেন সুব্রত সুন্দর জানা। সময়ের অনন্ত স্রোতের সরণি ধরে চলে এলো আরও একটি চৈত্র মাস। কয়েকদিন পরে তা আবার চলেও যাবে। বর্ষবরণের উন্মাদনায় সবাই ভুলে যাবে এই চৈত্রটিকেও। বর্তমানে বেশিরভাগ মানুষই ইংরাজি ক্যালেন্ডারে অভ্যস্ত, তবুও প্রতিটি বাঙালির কাছে বাঙালির 12 মাসা এনে দেয় এক নস্টালজিক অনুভূতি। এখনও আমার চোখের সামনে ভাসতে থাকে ছোটবেলার সেই দিনগুলি। চৈত্র মানে শিবের গাজন। সারা মাস ধরে এক শ্রেণীর মানুষ শিব দুর্গার সং সেজে পাড়ায় গাজন করে বেড়ায়। সংক্রান্তি 2 দিন আগে নীল, একদিন আগে হতো বঁঠি ঝাপ, আর সংক্রান্তির দিন হতো চড়ক পুজো। একটি ফাঁকা মাঠে মেলা বসতো। হাজার লোকের সঙ্গে আমরাও সামিল হতাম মেলার মাঠে। তবে বঁঠি ঝাপ দেখতে আমরা খুব ভয় পেতাম। ভক্তরা চড়ক গাছে ঘুরতে বেল, নারকেল, কলা ইত্যাদি ছুঁড়ত। সেগুলি ধরতে আমাদের খুব মজা লাগতো। এখন হয়তো দিন বদলেছে, তবে অনুভূতি আছে একই। এই যে আপনার চিঠিতে আপনি লিখেছেন না, যে সারা মাস ধরে এক শ্রেণীর মানুষ শিব দুর্গার সং সেজে পাড়ায় গাজন করে বেড়ায়, এই কথাটাই আমি বললাম। আমাদের পাড়াতেও এরকম শিব দুর্গার সং সেজে নাচতে পুরো দল যেত, আর বাকিরা সাজত সন্ন্যাসী। সবাই গেরুয়া রঙের ধুতি পরতো আর সাদা স্যান্ডো গেঞ্জি, মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি মতো বাঁধত।
আর কাঁধে থাকতো ঝোলা, ভিক্ষে করে করে বেড়াতো এই শিব দুর্গা সেজে। কি ভালো লাগতো। আমরা অপেক্ষায় থাকতাম কখন আসবে, দূর থেকে আওয়াজ পেলেই আমরা সবাই এসে ব্যালকনিতে এসে বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়াতাম, যে পাড়ার সবাই এসে দাঁড়িয়ে থাকতো দেখার জন্য। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল সেই সময়। এখন এগুলো দেখার সৌভাগ্য হয় না। গ্রামে গঞ্জে, ওই যে বললাম, গ্রামে গঞ্জে গেলে হয়তো এখনো কিছু দেখা যায়। যাই হোক, চিঠিটি পাঠিয়েছিলেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, সূচক 743357। এরপরে চিঠিটি একটি ছোট্ট চিঠি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, মাহি সুগরি থেকে। চৈত্র যখন মধ্য গগনে, তার ডাক যে তীব্র হবে সেটাই স্বাভাবিক। কবির ভাষায়, বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া, তাপস মূরতি ধরিয়া। কালবৈশাখী মাঝে মাঝে তার ভ্রকুটিত দেখাচ্ছে বলেই হয়তো তাপসের রুদ্রমূর্তি এখনো তেমন প্রকট হয়নি। গর্জন থাকলেও বর্ষণের শান্তির বাড়ি আমাদের তৃপ্ত রেখেছে। কিন্তু চৈত্রের ডাক, এখানে আলু চাষিদের কাছে আর্তনাদ, দেনার দায়ে তারা আত্মহননের পথে। আসছে বিধানসভার ভোট, চৈত্রে চলবে উচ্চগ্রামে প্রচার পর্ব, সব শেষে চৈত্র ডাক দেবে বৈশাখী দিনের, এসো হে বৈশাখ, এসো এসো। বিনীত সর্বেশ্বর পাল, মাহি সুগরি থেকে চিঠিটি পাঠিয়েছেন। ছোট্ট একটি চিঠি, কিন্তু তার মধ্যেই তিনি প্রায় সমস্ত কথাই কিন্তু তুলে ধরেছেন, চৈত্রের সব কথাই কিন্তু তুলে ধরেছেন। এটাও কিন্তু একটা কি বলবো, ওনার একটা বড় গুণ বা প্রতিভা, যে এত ছোট্ট চিঠির মধ্যে সব কিছুকে তুলে ধরা কিন্তু চারটিখানি কথা নয়। তিনি একটি ছোট্ট চিঠির মধ্যে ছোট্ট কতগুলো কথার মধ্যে দিয়ে কিন্তু তিনি সবটাই বুঝিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আবারও আশা রাখবো, পরবর্তী চিঠির অপেক্ষায় থাকবো। আপনার লেখা নিশ্চয়ই অন্য কারোর কণ্ঠে আপনি শুনতে পাবেন। আপনারা লিখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চিঠিকে বাঁচিয়ে রাখুন। এটাই বলার একটাই উদ্দেশ্য। আর মনের খামের উদ্দেশ্য কিন্তু একটাই, চিঠি লেখা মানুষ ভুলে যাচ্ছে, তাই মনের খামের একটাই উদ্দেশ্যই চিঠিকে বাঁচিয়ে রাখা, চিঠি লেখাকে বাঁচিয়ে রাখা। এর পরের চিঠিটি পাঠিয়েছেন পীযূষ কান্তি সরকার, মাননীয়েষু, অলিক দুর্ঘটনা। সেদিক তখনও বইছে বাতাসে চৈত্র দিনের সুবাস। হৃদয়ে উথলি উঠেছিল এক অচেনার আনন্দে। শঙ্কা ছিল না এমন তো নয়, তবু জীবনের ছন্দে প্রস্ফুটিত স্বর্ণচাপা দিয়েছিল আশ্বাস। আশ্বাসটুকু ক্ষণিকের, যা ভেঙেছিল নীরবতা। বার্তাদাতার কণ্ঠের ঢেউ আতঙ্কে কেঁপে কেঁপে। বাঁধ মানল না, অশ্রু বন্যা দু চোখে এলো ঝেঁপে। মৃত্যুর তরি বই নিয়ে এলো অতল বিষণ্ণতা। ছিল পথ, তবু হলো যে পথভ্রষ্ট। দিন দিন শুধু অবসাদে ভুগে ভুগে নেশার ঝোঁকে এঁকে গেল শুধু মৃত্যুর আলপনা। চিকিৎসার সকল সুযোগ হেলায় করে নষ্ট। ক্রন্দনরত কোকিলের সুর বেজে ওঠে যুগে যুগে। লাশ কাটা ঘরে মৃত্যু মিছিলে, অলিক দুর্ঘটনা। নিবেদনান্তে পীযূষ কান্তি সরকার, 1-1 কুচিল ঘোষাল লেন, কদমতলা, হাওড়া। খুব সুন্দর একটি চিঠি, ছোট্ট চিঠি, কিন্তু ভীষণ 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 সুন্দর। আমার বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর একটি চিঠি। সত্যি আপনারা যে এত সুন্দর চিঠি লেখেন, আমি পড়ি আর অবাক হই। এত সুন্দর শব্দ চয়ন আপনাদের, এত সুন্দর চিঠি। আমিও আপনাদের চিঠি থেকে অনেক কিছু শিখি, অনেক নতুন নতুন শব্দ আমি আবিষ্কার করি। সেগুলো আমার কাছে একটা সম্পদের মতো। শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ নেই। তাই আমিও আপনাদের কাছ থেকে কিছু কিছু শব্দ ধার করি, আপনাদের এই লেখা থেকে কিছু কিছু শব্দ আমি চুরি করেই বলবো। কারণ আপনারা যে শব্দ চয়নগুলো করেন সেইগুলো আমার কিন্তু ডায়েরির পাতায় সেগুলোকে আমি নোট করে রাখি, ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমিও কোনো লেখায় সেগুলো যাতে প্রয়োগ করতে পারি। সেই শব্দগুলো নেওয়ার লোভ আমি কিন্তু সামলাতে পারি না, তাই চুরি করাই বললাম।
যাই হোক, আপনাদের অনুমতি থাকলে আমি শব্দগুলোকে আমার কোনো লেখায় প্রয়োগ করতে পারবো, সেটা আমি আপনাদের কাছ থেকে আগাম অনুমতি চেয়ে নিলাম। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, দেরাদুন, উত্তরাখণ্ড থেকে। প্রিয় সাথী মন, শুরুতেই তোমাকে ও তোমার সকল পুত্র বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। বাংলা ক্যালেন্ডারে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আজ তোমায় লিখছি চৈত্রের চিঠি। চৈত্র মাস মানেই পালা বদলের মাস, পুরাতনী সুরে নতুনের জয়গান। চৈত্র মানেই পুরাতন আর নতুনের মেলবন্ধন। পুরাতন টক মিষ্টি ঝাল স্মৃতিগুলোকে সযত্নে মনের মণিকোঠায় রেখে দিয়ে আবারও নতুনের হাত ধরে অনন্ত পথ চলা। তবে চরৈবেতি জীবন শেষ মানেই আবারও এক নতুনের সূচনা। তবুও নারীর বাঁধন ছেঁড়া কি চারটিখানি কথা? মন থেকে না হলেও দৈহিক দূরত্বই বটে। পরিচিত জায়গা, বন্ধু বান্ধব, পরিচিত পথ, আমার প্রাণের শহর তিলোত্তমার মায়া কাটিয়ে এই চৈত্রে আমাকেও দমদম থেকে দেরাদুনে আসতে হলো। জানি মেনে নেওয়া আর মানিয়ে চলার নামই জীবন। কিছুদিন পরে নতুনের প্রবাহে মিশে গেলেও মন যে বড় পিছু টানে। বারবার ফিরে যেতে চায় পরিচিত মাটির সোঁদা গন্ধ চিনে, নিজ ভূমে আপনজনের মাঝে। আজ এই চৈত্রে তোমার থেকে দূরে এসে বুঝতে পারছি বিনি সুতার বন্ধন ছেঁড়া যে বড় দায়। খুব ভালো থেকো মন, অটুট হোক আমাদের বন্ধুত্বের বন্ধন, এই কামনাই করি। ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, দেরাদুন, উত্তরাখণ্ড থেকে। তিনি যে তিলোত্তমা কলকাতাকে মিস করছেন সেটা তার চিঠিতেই একদম জলজল করছে। তিনি দেরাদুনে গিয়েও তিনি নিজের প্রিয় জায়গাটিকে এখনও মিস করছেন, তার বন্ধু বান্ধব আপনজন পরিবার সকলকে মিস করছেন, সেটা তার চিঠিতে জলজল করছে। এটা হয়েই থাকে, কিন্তু কিছু করার নেই। কর্মসূত্রে, হাজবেন্ডের কর্মসূত্রে বা স্বামীর কর্মসূত্রে সঙ্গে তো যেতেই হবে। আবার সেখানেও প্রথমে হয়তো মন বসাতে অসুবিধে হয়, আবার ঠিক মন বসে যায়, আবার সেখানেও নতুন বন্ধু, নতুন পরিবেশ সৃষ্টি হয়। এটা করতেই হয়। এটা আমাদের যাদের ট্রান্সফারেবল জব তাদের ক্ষেত্রে এটা খুব প্যাথেটিক, খুব কষ্টকর, কিন্তু তবুও মানিয়ে নিতে হয়, তাই না? এবারে চিঠিটি পাঠিয়েছেন কলমে প্রশান্ত দাস। বর্ষ শেষে চৈত্র মাসেই লিখছি তব বসে, বছরটা কাটলো কেমন, ঘটল কি ঘটনা তেমন। অনেক মাথা ঘামিয়ে আমি অবশেষে থামি, তেমন কিছু পড়ছে না মনে, প্রতিটা দিনও গুণে। এত যুদ্ধ, এত হিংসা, দিকে দিকে বিভৎস জিঘাংসা, তুমি কি ভুগছ স্মৃতিভংসে? তবে যে ভারী সর্বনেশে, সেই তো হত্যা, সেই তো যুদ্ধ, দিকে দিকে মানুষ ক্ষুব্ধ। এসব কি মনে রাখার ঘটনা? তুমি বলো, এসব কি আমার ভুল ভাবনা? এরই মাঝে দেখি আশার আলো, ক্রিকেটে মেয়েরা বিশ্ব জয় করল। সুনিতা উইলিয়ামসনেরা ফিরলেন আপন ঘরে, অনেক বাধা বিপত্তি দূর করে। চৈত্রের শেষে পেতেছি আমি কানে শুনতে আমি নতুন ভোরের গান। প্রকৃতি মানুষে এসেছে আরও কাছে, একসাথে থাকার শপথ তারা নিয়েছে। চিঠিটি পাঠিয়েছেন প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, ডাকঘর খলিশানি, জেলা হুগলি, সূচক 712138 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন বনানী বিশ্বাস, সুখের বসন্ত। ঘড়িতে ঢং ঢং 4টে বাজলো, আর কয়েক ঘন্টা পরে ভয় মিশ্রিত আনন্দ উচ্ছ্বাস ভাবনায় কি জানি কি হয়। প্রার্থনা চলছে মনে মনে। বাইরে চড়া রোদ, রোদেলা হাওয়া, নার্সিংহোমের এসি কেবিনে জানলার পাশের বেডে শুয়ে দেহ মনে অনন্য অনুভূতি, আর দুচোখ ভরে প্রকৃতির বসন্ত রূপে মুগ্ধবনী। বৃক্ষ শাখে উজ্জ্বল আগুন বর্ণ পলাশ ফুল, আম গাছে মুকুলে সবে গুটি ধরেছে। কোকিলটা মিষ্টি কুহুতানে যেন বলছে, চৈত্র অবসানে আমি ফিরে যাব, কিন্তু তোর জীবনে নতুন অধ্যায় শুরু। সুখের বসন্ত, সুখে হোক সারা। সিস্টারের ডাকে সম্বিত ফিরল। ম্যাডাম, আপনাকে যা কোথায় চলে গেল? আমি আবার পড়ছি, প্লিজ কিছু মনে করবেন না। এই যে যন্ত্রের যন্ত্রণা, এটা তো থাকেই। আমি আবার পড়ছি।
সুখের বসন্ত। চিঠিটি পাঠিয়েছিলেন বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা 78 থেকে। আমি আবার পড়ছি। সুখের বসন্ত। ঘড়িতে ঢং ঢং 4টে বাজলো, আর কয়েক ঘন্টা পরে ভয় মিশ্রিত আনন্দ, উচ্ছ্বাস, ভাবনায় কি জানি কি হয়। প্রার্থনা চলছে মনে মনে। বাইরে চড়া রোদ, রোদেলা হাওয়া, নার্সিংহোমের এসি কেবিনে জানলার পাশে বেডে শুয়ে দেহ মনে অনন্য অনুভূতি, আর দুচোখ ভরে প্রকৃতির বসন্ত রূপে মুগ্ধ বনি। বৃক্ষ শাখে উজ্জ্বল আগুন বর্ণ পলাশ ফুল, আম গাছে মুকুলে সবে গুটি ধরেছে। কোকিলটা মিষ্টি কুহুতানে যেন বলছে, চৈত্র অবসানে আমি ফিরে যাব, কিন্তু তোর জীবনে নতুন অধ্যায় শুরু। সুখের বসন্ত, সুখে হোক সারা। সিস্টারের ডাকে সম্বিত ফিরল। ম্যাডাম, আপনাকে ওটিতে নিয়ে যাব। ঘণ্টা খানেকের মধ্যে ডাক্তারের ডাকে আলতো চোখ মেলে দেখে নার্সের কোল থেকে ফুটফুটে কচি হাতে বনির গাল ছুঁয়ে সদ্যজাত সন্তান। চৈত্র অবসানে মাতৃত্বের স্বাদে নববর্ষের প্রারম্ভে বনের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাসন্তীর শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা 78 থেকে। এটি ঠিক চিঠি বলবো না, এটি একটা ছোট্ট গল্প। সেই ছোট্ট গল্পের মধ্যেই তিনি চৈত্রের একটা অনুভূতি বা একটা অনুভব তিনি ফুটিয়ে তুলেছেন, যে চৈত্রের অবসানে মাতৃত্বের স্বাদে নববর্ষের প্রারম্ভে বনের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন অধ্যায় তো বটেই। মাতৃত্ব নারীদের জীবনের একটি নতুন অধ্যায়। আপনার চিঠিতে একটি গল্পের যেমন স্বাদ পেলাম, তেমনি খুব সুন্দর একটি অনুভূতির স্বাদও পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বনানী বিশ্বাস দিদিকে, এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এরপরে চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য। চৈত্রী চিঠি লিখতে গিয়ে চোখের ভেসে উঠল অনেকগুলো টুকরো টুকরো জল ছবি। প্রথমেই আমাদের গ্রামে সেই চড়ক মেলার কথা মনে এলো। চড়ক বাংলার চৈত্র সংক্রান্তির এক জনপ্রিয় লোক উৎসব, যা শিবের গাজন উৎসবের অঙ্গ হিসেবে পালিত হয়। চৈত্র মাসের শেষে শিবের সন্ন্যাসীরা কঠোর দৈহিক যন্ত্রণার, যেমন পিঠে হুক বিদ্ধ করে চড়ক গাছে ঘোরা, কাঁটা বা আগুনের উপর হাঁটা, জিহ্বাতে শলাকা বৃদ্ধ করা ইত্যাদির মাধ্যমে শিবের আরাধনা করতেন। এই উপলক্ষে ঢাক ঢোল বাজিয়ে মেলা ও নাচ গান আয়োজিত হতো। ছোটবেলায় প্রথমবার গিয়ে আমার ভীষণ ভয় লেগেছিল, তবে শিব দুর্গা সেজে বহুরূপীদের নাচ খুব ভালো লাগতো। তখন চৈত্র মাসে প্রায় দিনই বিকালে আকাশ কালো করে ঝড় আসতো। মা বলতো, এই রে, কালবৈশাখী এসেছে, রাখাল গরুগুলোকে সামলে রাখতে পারলে হয়। কিন্তু আমার খুব মজা হতো, কারণ ঝড় থামলেই আমরা বন্ধুরা মিলে আম কুড়োতে বেরিয়ে পড়তাম। সে এক আলাদা অনুভূতি। চৈত্রে চিঠি লিখবো আর চৈত্র সেলের কথা বলবো না, তা কি হয়? তবে শহরেই এর বিশেষ প্রচলন। সস্তায় জিনিসপত্র কেনার এই সুযোগ গৃহিণীরা খুব একটা ছাড়েন না। পরিশেষে বলবো, এই চৈত্র মাসেই মা অন্নপূর্ণা আসেন আমার বাড়িতে, তাই তার পুজোর উদ্যোগে আয়োজন নিয়েই আমার সারা চৈত্রবেলা কেটে যায়। চৈতালি হাওয়ায় মায়ের গায়ের গন্ধ মিশে থাকে। সকলে ভালো থেকো। চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 700036 থেকে। এত সুন্দর সুন্দর চিঠি পড়ছি না, সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের এত সুন্দর সুন্দর চিঠি আপনারা পাঠিয়েছেন, কি বলবো। এভাবেও যে চিঠি লেখা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমি পেয়েছি। আর এখনও বাকি আছেন কয়েকজন, তাদের চিঠির মধ্যেও নিশ্চয়ই কিছু নতুন বার্তা, নতুন শব্দ আমি আবার আবিষ্কার করব ঠিকই। আমি চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন নন্দিনী প্রামাণিক। সময় আসন্ন হলে আমি যাব চলে, সময় আসন্ন হলে আমি যাব চলে। রবি ঠাকুরের স্ফুলিঙ্গ কবিতাটির লাইন দুটি আজকের চিঠির বৈষয়িক ভাবনার সাথে বেশ মিল আছে। চৈত্র অবসান কথাটির সাথে বাঙালির এক নিবিড় যোগ আছে, ঠিক যেমন পয়লা বৈশাখ শব্দের সাথে বাঙালিয়ানা অবিচ্ছেদ্য। প্রবাদ আছে, ওস্তাদের মার শেষ রাতে। মধুমাসির ঘরানায় ঋতুরাজ বসন্তের স্থান সকলের শেষে। এই বসন্তের এক অঙ্গে দক্ষিণা বাতাসের সাথে আলাপন, অন্যদিকে বিরহের বিষণ্ণতা।
কোকিলের কাতর কান্না কুহুরবে বিরহের প্রতিধ্বনি করে। পাতা ঝরা ফাগুনে গাছেদের শূন্য ডালপালার মতো আমাদের মনেও এক শূন্যতার বেদনা অনুভূত হয়। এ যেন এক বৈরাগ্যের শূন্যতা। এই শূন্যতা শুকনো ঝরা পাতার সাথে উড়ে যায়। চৈত্রে জন্ম হয় নবকিশলয়, মনেও নতুন সম্ভাবনার হাতছানি। 12 মাসে 13 পার্বণে চৈত্রে চড়ক গাজনের ধর্মীয় উৎসব বাঙালির জীবনের এক গ্রামীণ শিল্পের মতো। সময়ের পরিবর্তনের সাথে অনেক পরিবর্তন হলেও মূল কিছু ধারা এখনো আছে। ছোটবেলায় অজানা মনে এই চৈত্র মাসের সন্ন্যাসীদের দেখলে গভীর বিস্ময় হতো। মনে হতো ওনারা হয়তো আর আমাদের সাথে সাংসারিক জীবনে থাকবেন না, তাই পরিচিত কাউকে দেখলে মন খারাপ হতো। কিন্তু নতুন বৈশাখ আসার মতো তাদের আবার নতুনের আবরণে পেয়ে মন ভালো হয়ে যেত। চৈত্র মানেই প্রহর ঢালা শেষ বেলা। শুরু ও শেষের ভেতর দিয়ে সময়ের প্রবাহের হিসাব কিতাবে যোগ বিয়োগের খতিয়ান। এই হিসাব শুধু মনুষ্যকুলের জন্য, পশু পক্ষী কুল জানে না। এই চৈত্র অবসান বর্ষবরণের উপাখ্যান। ভালো থাক সময়ের আবরণে সমস্ত কুল। নমস্কার জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন নন্দিনী প্রামাণিক, বলাগড়, হুগলি, সূচক 712514 থেকে। আপনারা সকলেই যারা সঙ্গী আছেন, আমি আপনাদের কমেন্টের উত্তর পরবর্তীতে জানাবো। এখন আমি চিঠি পাঠে চলে যাই, কারণ মোটামুটি 9:30 বাজছে। আরও দুটো চিঠি আমার হাতে এখনো আছে, আমি পাঠ করছি। এবারে চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার। প্রিয় মনের খামে, সময় থমকে দাঁড়ায়, তুমি যেও না, কিন্তু সে চলে যায়। ফুরিয়ে গেলেই তার মাহাত্ম্য বোঝা সম্ভব, তাই তাকে আঁকড়ে ধরি, বলি আমি আছি, আমি এই যে ধরে রেখে চলি, এটাই তো জীবন। ঝড়ো হাওয়ায় চৈত্রের চিঠি ফিরে আসে, মনে আনে গুঞ্জন, স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ আবিষ্কার করে মন, খোঁজে জীবনের মহামন্ত্র ধ্বনি। বিকালে সেই চেনা নির্জন নদীর পাড়ে গিয়ে বসি, জলের কুলুকুলু শব্দে পাই নৈশব্দ একাকী অবসর, হলুদ খাম খুলে পাই জীবনের অমৃত ঘ্রাণ। ভালোবাসা তারে কয়, এ কি শুধুই যাতনাময়? ফিরে আসে উৎসব, আসে আবারও জীবনের কলরব, প্রিয় জন্মদিন, প্রিয় কবিতার ছন্দময় প্রেম। মনে পড়ে জন্ম মৃত্যুর মাঝে একটা সরল রেখা, বাঁচার তীব্র ইচ্ছা, মরতে মরতে নতুন সবুজের হাতছানি, উন্মুখ কিশলয়, আশার দিন গোনা, আশায় আশায় থাকা। জীবনের শেষ ডাক আসতে অনেক দেরি, আমি ততদিন পরমানন্দ কুড়াই। চিঠিটি লিখেছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। পরমানন্দ কুড়াই, কি সুন্দর চিঠি, অসম্ভব সুন্দর একখানি চিঠি আপনি আমাদের উপহার দিয়েছেন সজল কর্মকার মহাশয়কে। তাই জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। লিখতে থাকুন, সঙ্গে থাকুন। পরবর্তীতে আরও চিঠি, আপনাদের সকলের চিঠি এত সুন্দরভাবে আপনারা চিঠি লেখেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে আবারও আশা করব এত সুন্দর সুন্দর চিঠি আপনারা পাঠান, আপনারা লিখুন, আপনারা চিঠিকে বাঁচিয়ে রাখুন, চিঠির মধ্যে আপনাদের অব্যক্ত কথাগুলোকে তুলে ধরুন। এরপরে চিঠিটি পাঠিয়েছেন, আজকের শেষ চিঠি, সোমনাথ চট্টোপাধ্যায়। উনি ছন্দে ছন্দে চিঠিটি পাঠিয়েছেন। প্রিয় বন্ধু, বছর শেষে চৈত্র এসে রাঙিয়ে যায় মন, রঙের ভেলায় ভাসে মানুষ, কাটায় খুশির ক্ষণ। পলার শিমুল রাঙায় ধরা, মৌমাছি গায় গান, কোকিল দূরে উদাস সুরে ভাঙায় পিয়ার মান। আবির রঙে রাঙে মানুষ, উৎসব আনে দোল, কৃষ্ণ নামে বিভোর হয়ে কেউ বা বাজায় ঢোল। সারা বছর দুঃখ কষ্ট মুছে দেয় সব রং, তাই তো চৈত্রে হাজার রঙে সাজে সবাই সং। আপন পরের বিভেদ ভুলে মিষ্টি মুখের দিন, ফাগের রঙে সবার প্রাণে বাজে খুশির বীণ। চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদের
উপহার দেওয়ার জন্য। আমি আজকের অনুষ্ঠান শেষ করব আমার একটি স্বরচিত কবিতা দিয়ে। আমার চিঠির শিরোনাম বা আমার লেখা শিরোনাম স্বরচিত একটি কবিতা, হাই বসন্ত। বসন্ত তো চৈত্রেরই একটি অংশ। ফাল্গুন চৈত্র মাস নিয়েই তো বসন্তকাল। তো চৈত্র তো তার মধ্যেই মিশে আছে। বসন্ত আমাদের ঋতু, আর চৈত্র আমাদের 12 মাসের একটি মাস, শেষ মাস। হাই বসন্ত, হাই বসন্ত, তুমিও নিলে বিদায় চৈত্রের ঘর রোদ্দুর মিশে দূর নীলিমায়। তপনের রুদ্র রূপ ঢাকে রাতের ছায়ায়, তব পরশে বঞ্চিত প্রকৃতি ঝিমোয়। কাঁদে গুলমোহর পলাশ শিমুল অসহায়, কোয়েল বন্ধ করে কুহুতান আম্র শাখায়। গুঞ্জে না অলি দল পুষ্পে পুষ্পে, আর বন্ধ হয়েছে চৈত্রের খেয়া শুনি ক্রন্দন তার। ভেঙে যায় কারো মন ফুলের মতন, বিদায়ের সুর ওঠে বৃথা হয় সকল যতন। বাতাসে ভেসে চলে বিচ্ছেদের দীর্ঘশ্বাস, আজি বর্ষ শেষ কাঁদে 12 মাস। ছুটে চলে অখণ্ড সময়, কত কথা কত স্মৃতি তবু রেখে যায়, দিনে দিনে মাস মাসে মাসে বছর পুরায়। ফিরেও দেখে না কি হলো কোথায়, নববসন্তের গান সাথে সাথে ধায়। সময়ের উড়ন্ত পালে নেয় বিদায়, বন্ধ আজিকে চৈত্রের খেলাধুলা, প্রকৃতির মুখে হেরি বিষাদের ছায়া। মলিন বদন তার বিরহে কাতর, বন্ধ বাতাসে আজ বসন্ত আতর। ধুলায় গড়ায় যত ঝরে পড়া ফুল, ক্ষমা কর বন্ধু আমায় করেছি যত ভুল। যেহেতু বসন্তকে আমি তুলে ধরলাম আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তাই বসন্তের একটি গানের দুকলি দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের চাহিনা রহিতে বসে পুরাইলে বেলা, চাহিনা রহিতে বসে পুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহিনা রহিতে
ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো। আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো। নবপথিকেরি গানে নূতনের বাণী, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের। নমস্কার, শুভরাত্রি। আজকের মতো মনের খামের এই সান্ধ্যকালীন পত্রপাঠের অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম নববর্ষের শুভেচ্ছা সকলকে জানালাম। নতুন বর্ষ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সবাইকে ভালো রাখুন, এইটুকু ইচ্ছা বা এইটুকু শুভকামনা নিয়েই আজকের মতো এখানেই মনের খামের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।